আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে রান্নার ভিডিও শেয়ার করছি। শাক বসাই দিছি। কারণ মাংস, বিরিয়ানি এগুলা খেতে, খেতে এখন বোর হয়ে গেছি। এজন্য শাক-টাক রান্না করা শুরু করে দিয়েছি। আর এখন খুব গরম, বাইরে হাঁটতে পারছি না। আর ভোরবেলা একটু হাঁটাটা জরুরি। প্রত্যেকটা মানুষেরই এটা জরুরি। এটা মেল, ফিমেল যে কেউ হতে পারে। প্রত্যেকেরই স্বাস্থ্যের জন্য বাইরে হাঁটাটা জরুরি। আর আমার হাঁটার বিশেষ একটা কারণ হচ্ছে আমি এমনিতে একটু কথা কম বলি, আমার ফ্রেন্ড সার্কেল কম। আমি বাহিরে গিয়ে যখন আকাশের নিচে থাকি আমার তখন ভাল লাগে। মানে ওটা বলে না মি টাইম, ওটা আমার মি টাইম। আমার আর আমার ফ্রেন্ডের সাথে মি টাইম, ওটা আমার আর আমার আল্লাহর সাথে মি টাইম। তখন আমি কথা বলি, আমার ভালো লাগা খারাপ লাগা আমি সব কিছু আমি আল্লাহর সাথে শেয়ার করি। আপনি যেখানে শেয়ার করছেন উনি কাউকে এটা বলছে না। আপনি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, সে যায় অন্য কাউকে বলে দিবে। আর যেই কথা বলবেন, যেটা কিন্তু বলবে না, সেটাই সবার আগে শেয়ার করে দিবে। তো এই কারণে আমি ঘরে থেকে খুব একটা কথা তো হয় না, বাহিরে গেলে খুব সুন্দর একটা কথা হয়, সুন্দর একটা টাইম স্পেন্ড করা হয়। ওটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। এখন যেহেতু গরমের কারণে হাঁটছি না। আর এই কয়দিন তো খুব বেশি ব্যস্ততা গেল। তো রান্না করছিলাম। অনেকেরই কমপ্লেইন থাকে যে সাগরের মাছগুলা সবজি দিয়ে রান্না করে খাওয়া যায় না, তরকারি আকারে শুধু ভেজে খাওয়া যায়। এটা কিন্তু একেবারেই রং। আজকের এই যে রেসিপিটা দেখতেছেন, এটা ফলো করবেন। আমি বলবো যাদের এই ধরনের আইডিয়া আছে তারা যখন মাছ রান্না করবেন, মাছটা ভাজার সময় একটু মশলা দিয়ে তারপরে ভাজবেন। এতে করে হাফ স্মেল চলে যাবে। তারপর আবার মশলা দিয়ে কষায় তারপর এটা মাছের মধ্যে দিবেন তরকারিটা। তাহলে আর এটাতে একেবারেই কোনো স্মেল আসবে না। এটা কষাইতে হবে। অনেকে আছেন না, আমাদের দেশি মাছগুলা যেমন আমরা তরকারি কষায় মাছ ভেজে উপর দিয়ে দিয়ে দিই, এটা করা যাবে না। এভাবে করবেন, কষায় তারপর রান্না করবেন। আমার মনে হয় এটাতে আর কোনো স্মেল আসার কথা না। আর যারা জানেন তারা তো অবশ্যই এ ব্যাপারে অভিজ্ঞ আছেন আমার মনে হয়। দেশে বিদেশে যে যেখানেই আছেন না কেন, সাগরের মাছগুলা কিন্তু খাওয়া প্রয়োজন। আমরা সাগরের মাছ খাই না, বাংলাদেশেও কিন্তু সাগরের মাছ পাওয়া যায়, কিন্তু আমরা খেতে চাই না। আমরা চাষেরটাতে খেয়ে অভ্যস্ত। একটা সহজ একটা কমপ্লেইন হলো স্মেল আসে। স্মেল আসে না। স্মেলটা ভালোভাবে ধুইতে হবে। ধোয়ার সময় ভিনেগার ইউজ করবেন, একটু লেবু ইউজ করবেন, মাছের থেকে আর কোনো গন্ধ আসবে না। ভাজার সময় মশলা দিয়ে তারপর ভাজবেন, গন্ধ আসবে না। তরকারি দিয়ে পাকাইতে চাইলে ওটা কষায় নেবেন মাছটাকে আবার দ্বিতীয়বার, ওটাতেও গন্ধ আসবে না। সাগরের মাছটা যে কত হেলদি আমাদের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য, যারা অ্যাডাল্ট আছেন তাদের জন্যও খুব ভালো। আর প্রবাসে যারা আছেন তাদেরকে বলবো, বিশেষ করে বাহরাইনে তো খুবই ভালো সাগরের মাছ পাওয়া যায়। বড় বড় মাছ পাওয়া যায়। যে মাছটা আমি রান্না করলাম কিছুক্ষণ আগে, এটা আমার খুব পছন্দের একটা মাছ। তবে নাম্বার ওয়ানে না, এটা 2-3 নাম্বারের মধ্যে পড়ে। নাম্বার ওয়ান যে মাছটা আমার সবচেয়ে বেশি পছন্দ, ওইটা আরেকটা মাছ অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। ওটা ছিল মনে হয় সানাদ মাছ। সানাদ, অনেকে সানাদ বলে, অনেকে সানাদ বলে, আমি সানাদ বলেই অভ্যস্ত। তো সাগরের মাছটা খাবেন, বিশেষ করে যারা ব্যাচেলার আছেন। সাগরের মাছটা ভাজা খেলেও ভাজা খেতে পারেন, ওটা ফ্রোজেন করেও কিন্তু রেখে দেওয়া যায় মশলা মাখায়। অন্য কোনো সময় আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর এদিক দিয়ে কুকারেও বসায় দিয়েছিলাম, রাইস কুকারে ডাল বসায় দিয়েছিলাম, ওটাও হয়ে গেছে। আমি রাইস কুকারে ডালটা খুব বেশি রান্না করি। রাইস কুকারে অবশ্য হয় না এমন কোনো জিনিস নেই, পৃথিবীর সব কিছুই রান্না হয়, কিন্তু এটার নাম হয়ে গেছে রাইস কুকার। যাই হোক, ভিডিও শেষ করে দিচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া।